অনেক ভালো সারা পাচ্ছে। মাঝখানে আসলে আমরা সবাই কাজ নিয়ে একটু স্থির হয়ে গিয়েছে। ওই জায়গা থেকে একটা নাটক রিলিজ পেয়েছি আজকে রেসপন্স। আই এম সো হ্যাপি। গতকাল সবাই দেখবেন, দেখে বলবেন কেমন। আপু গতকালকে তৌসিফ ভাইয়ের সঙ্গে কথা বলেছি, একটা চ্যালেঞ্জিং ছিল ভাইয়ার জন্য, কিন্তু আপনার কাছে জানতে চাই যে কতটা চ্যালেঞ্জিং ছিল আপনার কাছে। অনেক চ্যালেঞ্জিং ছিল। কেন ছিল? আমার একটা মনে আছে যে আমি একটা সিনে থাকতে পারি প্রায় 18-20টা, এবং দ্যাট ওয়াজ রিয়েল থাকতো। মানে আমরা থাকি না তখন, আমরা কিন্তু কোনো শর্টে আমরা ঠিক কিছু করতে চাই না, আমরা কিন্তু ট্রাই করি সিনটা প্রপারলি তুলে ধরার জন্য। ওই জায়গা থেকে আমি যখন 2-3টা শর্ট দিই তখন যেটা আমাকে বলে আপু হচ্ছে না, আমাকে ডিরেক্টলি বলে আপু হচ্ছে না, আপনি এই জায়গাটা মানতে পারবেন, আপনি আরও বাড়েন। আমাকে কত বাড়ি ওষুধ হচ্ছে তখন বলছে হ্যাঁ আমি ওকে। তারপর আমি খুব রিয়েল প্রায় 14-16টা থাকতো না, সেটা ওর জন্য আমি দেখলাম ওর পুরো গাল খুলে দিয়েছে। ওটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং, ওর জন্য তেমন চ্যালেঞ্জিং। সব কিছু মিলিয়ে আমার মনে হয় চ্যালেঞ্জিং একটা ওয়ার্ক ফর আর্টিস্ট অ্যান্ড যারা দেখছেন তারাও আসলে বুঝবেন যে আসলে আপু আপনারা সবাই দেখবেন। আপু আগে একটা সময় নাটক সিনেমাকে একটু আলাদাভাবে দেখা হতো, কিন্তু এখন নাটক সিনেমার থেকে কোনো অংশে কম নয়, মানে সেই ব্যাপারটা একটু আপনার কাছে আসলে জানতে চাই। একটু সাউন্ড করছি না। আমি নাটকের মানুষ, আমি নাটক থেকে আমি উঠে এসেছি। তো আমার যখন নাটকটা খুব ভালো বাজেটে নাটক হয় এবং নাটকটা দেখতে ভালো লাগে, আমার খুব ভালো লাগে, এটা আমার খুব প্রাউড ফিল হয়। তো আমি চেষ্টা করি খুব একটা মানে কোয়ালিটি মেনটেন করা। তো কোয়ালিটি মেনটেন করতে আমি চাই যে একটা ভালো বাজেটে সুন্দর একটা কাজ করবো, এটা আমি খুব চেষ্টা করি। পিছনের ব্যাকগ্রাউন্ড আমার মনে হয় আমি সব আর্টিস্টকে যদি চেষ্টা করি তাহলে দেখবেন আমরা নাটক দেখতে গেলে আপনাদের মাঝে মাঝে আমাদের ঘরে বসে একটা ফিল্ম দেখতে পারি। ওই জিনিসটা আমি যেমন ট্রাই করি, আই হোপ সব আর্টিস্টে ট্রাই করলে এরকমটাই হবে। ফিল্ম তো ফিল্ম, উই ক্যানট কম্পেয়ার মানে অ্যাবাউট মানে এনিথিং। মানে ফিল্মের সাথে আমরা নাটক কম্পেয়ার করতে পারি না, ফিল্ম তো বড় পর্দার একটা কাজ। বাট তারপরেও আপনি কিন্তু বসে যে নাটক দেখবেন, নাটক দেখতে আপনার ফিল্মের মতো লাগে, তখন কিন্তু আমাদের অনেক ভালো লাগার একটা ব্যাপার। তো ওটাই আমার খুব ভালো লাগে। আপনি অডিয়েন্সের জন্য অনেক বড় বড় কাজ উপহার দিয়েছেন, কিন্তু একটা জিনিস একটু আজকে বলবেন সিক্রেটটা, সেটা হলো যে আপনি অহংকার করেন না, মানে একদমই অহংকার নেই। পাশাপাশি আপনি সমস্ত মানে বড় কাজ হলেও যে আপনি একটা ভাব নিয়ে থাকা না, সেই জিনিসটা আপনার মধ্যে পাইনি, মানে এই ব্যাপারটা কেন? আমি যখন ইন্ডাস্ট্রিতে কাজ করি অনেক বছর যাই, আমি ভালো কাজ ভালো বলি, খারাপ কাজ খারাপ বলি। আমি দ্যাট কাইন্ড অফ পারসন, আপনারা সবাই জানেন। আমি যদি খারাপ বলি আমি আপনার সামনে বলবো আপনারা খারাপ বলছি, আমি পেছনে গিয়ে বলবো না। এটা কিন্তু নিতে পারে না সবাই। সাউন্ড শোনা যায়, পিছনের ব্যাকগ্রাউন্ডটা শোনা যায়। এবং আমার মনে হয় আমি আপনাদের সাথে কেন আমি কথা বলুন, আমি অডিয়েন্স কেন আজকে যদি আমি এখানে দাঁড়িয়ে থাকি কোনো না কোনো দিক থেকে আপনাদের জন্য আমি আজকে এখানে। তো আপনারা যদি এটা ফিল করেন আমি সেটা সবথেকে বেশি ফিল করি। আমার খুব গ্রেটফুলনেস আছে I really do। আর ওই জায়গা থেকে আমার ভাব, আমার অহংকার, এই ব্যাপারগুলো যে আমি বিরোধ করি না। অডিয়েন্সের একটা চাওয়া আপু, সেটা হলো যে অনেক দিন থেকে এই